যাকে ভালোবাসলাম সে আমার জীবন থেকে অনেক দূরে চলে গেল। আমি কেমন করে থাকবো, আমি কেমন করে বাঁচবো? ছোটবেলায় থেকে ওকে যা ভালোবেসে এসেছে সে তো আমাকে চাইলো না। আমার খাঁচা শূন্য করে সে যে অনেক দূরে চলে গেল। পাখিরে দূরে থাকিলে কিছু আমার ভালো লাগে। পাখিরে দূরে থাকিলে কিছু আমার ভালো লাগে না। পাখিরে
তবে আমি বাঁচতে চাই না। ওই তো সম্মুখের সাগর, ওই সাগরে যাবে আমার জান আমি দিয়ে দেব। না, তারা, তুমি মরতে পারো না। তোমাকে আমি- না তারা, সেনাপতি রাজ্য, কেন কেন তুমি আমাকে বাঁচালে বলো? আমি কি আমার হৃদয়কে তোমাকে বেশি ভালোবাসি তারা। আমি এখনো তোমার জন্য আসল পেতে বসে আছি। একদিন তুমি তোমার ভুল বুঝে আমার কাছে আসবে, সেই বিশ্বাস আমার আছে তারা। শাহজাদা, হ্যাঁ, শাহজাদা রাজ্জাক, আমি আমি অনেক অপরাধ করেছি। না তারা, হ্যাঁ, অনেক অপরাধ করেছি। কারণ তোমাকে যে আমি ভালোবাসি তারা, তোমার শত অপরাধ আমি মেনে নিয়েছি তারা। আমি জানি তুমি একদিন আমার কাছে ফিরে আসবে, সেই বিশ্বাসটুকু আমার আছে তারা। সত্যি বলছো? হ্যাঁ তারা, আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ ক্ষমা করে দিয়েছি তারা। এত অপমানের পরও এখনো এখনো তুমি আমাকে ভালোবাসো? আর যাকে ছোটবেলা থেকে ভালোবাসলাম সে তো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। কি অপরাধ করেছিলাম আমি, কি অপরাধ করেছিলাম? সেই ভাষা আমার জানা নেই তারা। সব ওই উপরওয়ালার ইচ্ছে। আমি তো তোমাকে অনেক অনেক ভালোবাসি তারা। আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। আচ্ছা তারা, বলো। আমি তোমাকে ক্ষমা করতে পারি তারা, যদি তুমি আমার কথা রাখো তারা। তুমি আমাকে ভুল বুঝো না। একবার শুধু সামান্য ভুল করে আমি আমি উচিত শিক্ষা পেয়েছি। আর কোনোদিন আমার কখনো ভুল হবে না। আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি, আমার এই জীবন দিয়ে হলেও আমি কোনোদিন তোমাকে ভুলবো না। আমি আমি আবার তোমাকে নতুন করে কথা দিচ্ছি, ভালোবাসার অভিনয় করে নয় তারা। আমি তোমাকে চিরদিনের জন্য সঙ্গিনী করে নিতে চাই তারা। তবে একটি মাত্র শর্ত। শর্ত? বলো বলো, তুমি পালন করবে কিনা বলো। আমি শপথ করে বলছি, তুমি তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার এই জীবন দিন হলেও তোমার প্রত্যেকটি শর্ত আমি পালন করব। বলো বলো, কি তোমার শর্ত? সত্যি বলছো তারা, না আবার তুমি ভুলে যাবে? না, তুমি আমাকে বিশ্বাস করো রাজ্জাক। আমি ওই আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি। তাহলে আজ আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে বিয়ে করবো একটি শর্তে। তাহলে শোনো, রাজকুমার আনোয়ার তার স্ত্রীকে খুঁজে বের করে এনে দিবে। রাজকুমার তো মারা গেছে, আর তার স্ত্রীকে ওই বনবাসী করেছে। তারা, রাজকুমার আনোয়ার এখনো মরেনি তারা। মরেনি? না, তাহলে সে কোথায়? সে দুষ্টাকে নিয়ে রাজকুমার অন্য রাজ্যে চলে গেছে তারা। তারা এখন ওই বনমাঝে আছে। বনবাসী আছে? তুমি তুমি যেদিন ওদেরকে খুঁজে নিয়ে আসতে পারবে সেদিনই তোমার সঙ্গে আমার বিবাহ হবে। আমি মেয়ে হয়ে কেমন করে আমি ওই দেশ দেশান্তরে ঘুরে বেড়াবো বলো? বন্ধু, তুমি আমার সঙ্গে চলো। তা হয় না তারা। আমি গেলে এই রাজ্য চালাবে কে? এই রাজ্যে যে হানাহানি মারামারি শুরু হয়ে যাবে। এছাড়া তোমার পিতা এই রাজ্যখানা হস্তগত করার চেষ্টা করছে। বঙ্গরাজের পুত্রকে হারিয়ে আজ তারা বঙ্গরাজ পাগল। তাদের মাঝে আঘাত চেপে গেছে। রানীমা তো পাগল হয়ে গেছে।
রাজকুমারী বেঁচে আছে তা তুমি কেমন করে জানলে বন্ধু বলো? তা আমি এই কথাটা তোমাকে আমি গোপনে বলে দিব তারা। এখন বলো, তুমি আমার আদেশ মতো কাজ করবে তো তারা? কথা যখন দিয়েছি তার জন্য আমার এই প্রাণটা দেওয়ার জন্য তৈরি আছে। কিন্তু কি আবার কিন্তু তারা? কোনো কিন্তু নয় তারা। তাকে এমন পোশাকে আমি সাজিয়ে দেব তা কেউ টের পাবে না। কি সেই পোশাক বন্ধু? পুরুষের পোশাকে আমি সাজিয়ে দেব। এছাড়া তুমি সুন্দরবনে নিকট জমিদারের বাড়িতে আশ্রয় নেবে তারা। আর ওই জমিদারের নাম হচ্ছে মজিবর। তিনি আমার মামা হন। মামা? তাদের কোনো ছেলে মেয়ে নেই তারা। আমি একখানা পত্র তোমার হাতে লিখে দিব, তাহলেই তারা তোমাকে সমাধানে সম্মান দিয়ে তাদের ঘরে প্রবেশ করাবে। আর তুমি সুযোগ পেলেই আনোয়ার ও দুষ্টার খোঁজ খবর নেবে তারা। তারা যদি আমার পরিচয় জানতে চায়? তাহলে তুমি তোমার নকল পরিচয় দিয়ে উঠবে। নকল পরিচয়? আর সব খবর গোপনে তুমি আমার কাছে পাঠিয়ে দিবে। আমি এই রাজ্যের সমস্ত কিছু ঠিক করেই রাজকুমার ও তার স্ত্রীকে এই রাজপ্রাসাদে নিয়ে আসবো। অতি চমৎকার বুদ্ধি বন্ধু। চলো বন্ধু, এখন তুমি তোমার আমাকে সাজিয়ে দাও। বন্ধু, অনেকদিন পর তোমাকে পেয়েছি। এই রাজ্য চালাতে চালাতে আমার বড্ড ক্লান্ত লাগছে তারা। তুমি যদি একটু আমাকে আনন্দ দিতে তাহলে আমি খুব শান্তি পেতাম তারা। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম।
ধরে বাজিব বুকে ধরে মরিব বুকে ধরে বাজিব বুকে ধরে মরিব তার বিনিময়ে আমি আর কতদিন না খেয়ে বনে বনে ঘুরবো। কি করিব কোথায় জোসনা, আমি ভাবিয়া না পায় সুখের আশা দিব গো বলে হইলা বনবাসী গো বন্ধু হইলা বনবাসী।
গো বন্ধু কেঁদো না গো তুমি গো বন্ধু তোমার মুখের হাসি। জ্যোৎস্না, স্বামী, ওই যে দেখা যাচ্ছে দ্বীপের মধ্যে একটি কুঁড়ে ঘর আছে, সেটাই না হয় আপাতত আমরা আশ্রয় নিব, তারপর না হয় অন্য কোথাও আমরা চলে যাব। তাই চলো স্বামী, তাই চলো, কিন্তু আমরা আহার করব কি? ওই পাশে একটি বস্তি এলাকা দেখা যাচ্ছে, আজ না হয় কোনো প্রকার ওই নদী হতে পানি এনে আজকে রাতটা আমরা আমরা কাটিয়ে দেব। ঠিক আছে স্বামী। সকালে আমি বস্তিতে গিয়ে কোনো কাজের ব্যবস্থা করে, স্বামী, হ্যাঁ, এই নাও কুড়াই, আমার গলার হার, এই হারখানা বিক্রি করে তুমি খাবার নিয়ে এসো। জ্যোৎস্না, বাক্যের কি পরিহাস! ও খোদা, আজ স্ত্রীর গহনা বিক্রি করেই আমাদের জীবন বাঁচাতে হবে। জ্যোৎস্না, এ হার আমি বিক্রি করতে পারবো না জ্যোৎস্না, কিছুতেই না। অবুঝ হও না স্বামী, মানুষের চলার পথে বহু বাহা বিপদ আসে, তাই বলে ভেঙে পড়তে নেই। কেননা জীবন বাঁচানো যে ফরজ। আজ না হয় আমরা অভাবগ্রস্ত, কিন্তু আল্লাহ পাক এমন দিন দিবেন, সেদিন হয়তো এই দুঃখ হারাতে আমাদের থাকবে না। তাই হবে জ্যোৎস্না, তাই হবে। এসো জ্যোৎস্না, আগে ওই কুঁড়ে ঘরটাকে আমরা ঠিক করে নিই। আসতে পারি হুজুর? আরে আসো আসো, তুমি যখন এসেছো তাহলে আমার চুলটা কেটে দাও। তা দিচ্ছি, কিন্তু আজ একটা বড় খবর নিয়ে আইছি হুজুর। শুনলে আপনিও পাগল হয়ে যাইবেন। কি সংবাদ নিয়ে এসেছো তুমি একটু ভেঙে বলো তো শুনি। আপনার যখন ছেলে মেয়ে নেই, তাই ভাবলাম দেখে শুনে একটা মেয়ে বিয়ে করিয়ে দিন। এই আমি পাত্রীও ঠিকঠাক করে রেখেছি। আরে এই বলো কি, ওই গিন্নি শুনলে বলবে বাকি। এছাড়া তোর একটা ছেলে ইদানিং পেয়েছি, আর এখন যদি বিয়ে করি বা লোকেই বা বলবে কি। আরে বিয়ে করবেন, আপনি বিয়ে করবেন, তাতে লোকের বলার কি আছে? এছাড়া পরের ছেলে বাপ ডাকলে পরাণ ঠান্ডা হয় নাকি? বরং মনের জ্বালা দ্বিগুণ বাই
কইরা যায়। তাই কইছিলাম এই এমন সুন্দরী মাইয়া কে না আবার বিয়ে করে, রূপে গুণে অতুলনীয়, পরি কেউ হার মানাইব। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে ওই মেয়েটাকে একবার দেখতে হয়, তারপর না হয় একটা কিছু করা যাবে। এই এতক্ষণে আপনি একটা কথার মতো কথা কইছেন। হুজুর, এই শীঘ্রই তৈরি হয়ে নেয়, মন মতন করে একটু বসেন। ঠিক আছে। চুলটা আমি একটু ভালোভাবে কাইটা দেই। এমন ভাবে চুল কাইটা দিব আপনারে দেখলে একেবারে একেবারে সালমান খানের মতো দেখা যাবে। হুজুর, আপনাকে কিন্তু সেই লাগবে। দেখুন দেখুন, বাহ, তুমি তো বেশ ভালোই চুল কাটতে পারো। আরে কি কোন হুজুর, আমার দাদাই চুল কাটে, আমার বাবাই। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো বাংলা ঘরে, আমি পোশাক চেঞ্জ করে আসছি। আরে তাহলে কাজে লেগেছে। জ্যোৎস্না পুরোপুরি আমার মাল পানি হ্যালো? অভাব হবে না। আর জমিদার জমিদার ও আনোয়ারকে কৌশলে হত্যা করে জমিদার সেজে জ্যোৎস্নাকে নিয়ে আমি মহাসুখে দিন কাটাবো। আমি উজিরের ছেলে, ওই জমিদার কোথায় পাবে উজিরের বুদ্ধি? এক গুলিতে আমি দুটো শিকার করব, তবেই আমার কাজ হাসিল হবে। চলে আয়। মুন্সি, যে বুদ্ধিটা খাটিয়েছি, বুদ্ধিটা অনেক ভালো হয়নি? তাহলে চলে আয়।